মাই নেম ইজ ডক্টর প্যান্থার। আমার কাছে রুগী আসলে যাবেন নাই। মাই নেম ইজ ডক্টর প্যান্থার। স্যার পরিচয় তো বাদ দেন, রুগী এসে বসে রয়েছে, আগে হাগার হাতে কথা কন। আসসালামু আলাইকুম ডক্টর প্যান্থার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ডক্টর প্যান্থার অল টাইম ভালো থাকে, তো আপনি ভালো আছেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আমিও ভালো আছি। এই মিয়া, ভালো আছেন তো ডাক্তার কাছে আছেন কে? জানছিলেন থেকে? আরে ডাক্তার সাহেব, সমস্যা তো আমার না, আমি রুগী নিয়ে আসছি, সমস্যা ওর। ও রুগী এই তো, তাহলে আপনি বেডে বসেন। আরে আপনি স্যার পেশেন্ট। হ্যাঁ এখন বলেন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, কয়েকদিন হলো মাথা ঘুরে আর বমি বাপ, ভাত তো খেয়ে পারি না। ও এই ব্যাপার, আচ্ছা দেখতেছি। এই অ্যাসিস্ট্যান্ট, মোবাইলটা বাইর করো তো। হ্যালো গুগল, মাথা ঘুরায় আর বমি বমি আসে, এর কারণ কি আর এর ওষুধ কি? আরে স্যার সাবধানে, রুগী টের পেবো যে আপনি ভুয়া ডাক্তার। আরে ভাই, আপনি তো সাত কপাল, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, ভাবি তো প্রেগনেন্ট। হাই মিয়া ফালতু, আরে ভাবি মানে ওটা তো আমার ছোট বোন। ও এটা বউ না বোন, তাই কি হয়েছে? হয়েছে তো প্রেগনেন্ট, মিষ্টি আপনি খিলানি নাকবো। এই ফালতু ডাক্তার, আপনি কথাবার্তা নমস্কার করেন, আপনি খুব অতিরিক্ত কথা কইতেছেন। আমার বোন প্রেগনেন্ট হবো মানে, আর এখন পর্যন্ত আর বিয়েই হয় নাই। হুমুন্দি কয় কি রে? বিয়ে না যখন আমি কি করবো? আমার পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে গেছে প্রেগনেন্ট। এখনকাল আপনি কান যাইতে চর খাবেন, পরীক্ষা নিরীক্ষা মানে? আরে মিয়া, আপনি তো কোনো পরীক্ষা ফেললেন না, কিভাবে বুঝলেন আমার বোন প্রেগনেন্ট? এ মিয়া, আমার কি মনে হয় আমি ডক্টর প্যান্থার, আমি চোখ দেখলে কয় দিতে পারি কার কি হয়েছে। কিরে সোহাগী, ডাক্তার এগুলা কি কয়? আসলে কি ঘটনা সত্যি? হ্যাঁ ভাই, ও ভাই এলা হয়েছে। ওই পারে বাচ্চা কাহা আছে না, আমি এদিকে চরের মধ্যে যাবেন নছি, পরে জোর হয়ে ধরে চুমা খাইছে। এখন চুমা খালি প্রেগনেন্ট হয়ে যায়, এ কোন জামানায় এলাম রে? আচ্ছা যাই হোক ডাক্তার সাহেব, এটা তো মান সম্মানের প্র্যাকটিস, তো এটাই আমাদের একমাত্র পরিবারের মিয়া, একে এখন পর্যন্ত বিয়ে দেয় নাই। আর এই কথা যদি এখন খবরাখবর হয়ে যায় সারা গ্রামে, তাহলে কিন্তু আমাদের মান সম্মান একবার দুলাই মিশে যাবো। ডাক্তার সাহেব, ওই চাউলটা একটু নষ্ট করার ব্যবস্থা করেন, যত টাকা পয়সা নাকি আপনি আমি দিব। এই তো আবেগে লাইনে আইছেন, আমার কাছে সব ব্যবস্থাই আছে, কারণ আই এম এ ডক্টর প্যান্থার। এ সেন্টি, জি স্যার। রুগীকে চেম্বারে নাও, নিয়ে পিছন মারো। হে ডাক্তার সাহেব, আপনি কি করলেন? পিছন মারবো মানে? এই মিয়া চুপ করেন তো, বোঝো না কিছু না, এবি ডাক্তার মতো কথা কয়। আমি ডাক্তার প্যান্থার, চেম্বারে নিয়ে যা, পিছনে ইংলিশন মারবো। এই যাও না কে? এ ডাক্তার সাহেব, কাম হবো তো? এই মিয়া, আপনি খালি বেশি কথা কন, কাম হবো না মানে? আমি ডাক্তার প্যান্থার। আরে ডাক্তার, আমার বোন ওর ঘা। না, এই লোক তো তাহলে বেশি ব্যথা পারে রে। আরে ভাই, ইংলিশ দিলে বেশি ব্যথা পায় না, কান দিছে তাই কি হবো? ও এটা ইংলিশের ব্যথা? ও, আচ্ছা ঠিক আছে। স্যার কাম হয়ে গেছে, ইনজেকশন দিয়ে দিছি। ভাই কাম হয়ে গেছে, সাল খুব তাড়াতাড়ি হবো। না নষ্ট হবো। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমার অনেক বড় বিপদ থেকে বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। নুবুন আমরা যাই। আই এম এ ডক্টর প্যান্থার। এখন বলেন আপনার নাম কি? ডক্টর সাহেব, আই এম মুরব্বী। মুরব্বি। এখন বলেন আপনার বয়স কত? ডক্টর সাহেব বয়স 35 হবে। বয়স 35। আপনার ওজন কত? ওজন ডক্টর সাহেব চশমা সহ 60 কেজি। সুষমা? সুষমা সহ 60 কেজি? সুষমা ছাড়া কয় কেজি? ডক্টর সাহেব চশমা ছাড়া তো আমি চোখে দেখি না। হুমুন্দি কয় কি রে? না, এই কানা রোগী কোন থেকে যে আসে? স্যার চেম্বারে নিয়ে পিছন মেরে দি। আরে হুমুন্দি, এটা কি মিয়া রোগী নাই, এটা গোটা আলা রোগী। এই সাইড কর। এ নেক্সট। এই মুরব্বী আসে, পিছনে আসেন। ডাক্তার সাহেব, খাওয়ার পর খিদে লাগে না, আর ঘুম আসলে চোখে দেখি না। এই তো জটিল সমস্যা তোমার। আচ্ছা কোনো ব্যাপার না, আই এম এ ডক্টর প্যান্থার। আচ্ছা যাই হোক, তোমার তো পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দেবো? ডাক্তার সাহেব আমি তো বাড়িতে পড়ে আসি নাই, আর পরীক্ষা দিলে তো ফেল হন মানে।
হুমুন্দি কয় গিরা না এ তো মাথা দিবিটি রুগী রে। এই এক সাইড কর। এই নেক্সট। এই মেয়ে ওঠেন। স্যার আমার থুয়েই খায় দেন। এ ভাই এ কি ছোলা নিয়েছেন কি মানে গুগু গন্ধ কয়? আরে ডাক্তার সাহেব ছোলা তো আনছি পরীক্ষা করার জন্য। কালকে রাতে ছোলা বেশি খাইছিলাম, পরে টয়লেটে গেছি আর পিছন দিয়ে বাড়াইছে। আরে ডক্টর সাহেব খান না খান না খান না। এই মিয়া পানিটা গন্ধ কে? আরে ডাক্তার সাহেব ওটা তো পানি না, ওটা আমার মুত পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছিলাম। হুমুন্দি কয় গিরা আরে হুমুন্দের রোগী। হুমুন্দি প্যান্টার ডাক্তার, আপনাদের লক্ষণ কি? আপনাদের মতো ডাক্তারকে প্যান্টার দুর্ঘটনার জন্ম নাকি? এই যে আমার বোনের ছাউল নষ্ট করে দিয়েছিলাম আর ছাউল হয়ে গেল, কারণ কি? হুমুন্দি কয় গিরা কেরে অ্যাসিস্ট্যান্ট সামলে কে বলে? স্যার আমার কি দোষ কোন? ওই যে চেম্বারে পাঠাছিলেন ইংলিশ দিবেন নাকি, যা দেই একটাও নাই, সব খুলে গেছে। তো কি হরমু, আমার কাছে একটা আসিল, ওটা দিয়ে কাম চালাই দিছি। আরে হুমুন্দি করলো কি রে? এই যা হরছু হরছু যদি জীবন বাঁচাবে চাস এন থেকে ভাগ। লেকিন এক সেকেন্ড। সো হ্যালো এভরিওয়ান, আমাদের ডক্টর প্যান্থার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ছিল শুধুমাত্র বিনোদনের জন্য, তো অবশ্যই আপনারা বিনোদন হিসেবে নেবেন এবং সামনে কোন টাইপের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। ফাইনালি হচ্ছে আমরা পেয়ে গেলাম সিরাজগঞ্জ কমেডি স্কোয়াডের ওই লগা সিলভার প্লে বাটন। তো সবই আপনাদের ভালোবাসা, আপনাদের জন্যই আজ আমরা এটা পাইছি। তো যাই হোক এটা আপনাদের আমরা এখন খুলে দেখাবো নাকি কও? তো সোহাগী আমাদের এটা কিন্তু জানেন যে এটা আমাদের সোহাগী চরিত্রে অভিনয় করে। তো তোমার কেমন লাগতেছে এই জিনিসটা আমাদের হাতে পায়? অনেক অনেক ভালো লাগতেছে। সিরাজ কমেডি স্কোয়াড ইউটিউব চ্যানেল থেকে প্রথম প্লে বাটন। প্রথম পেলে বাটন আমাদের সিরিয়াস কমেডি স্কোয়াডের প্রথম পেলে বাটন খোলেন না ভাই তো দেখি। অবশ্যই খুলবো আপনাদের দেখানোর জন্য এত কিছু। তো যাই হোক এই যে প্রিয় বন্ধুরা, উল্টেছে না উল্টা না, এই যে দেখেন সিরাজগঞ্জ কমেডি স্কোয়াড সবই কিন্তু আপনাদের ভালোবাসা। তো আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা আরো মানে কোন জামু এগিয়ে যেতে পারি। তো এটা আমাকে বাবরি মাস্তান দেখেন, বাবরি মাস্তানের অনুভূতি আপনার আল্লাহ হনেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক আপনাদের ভালোবাসায় আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি, আর ছোট্ট একটা উপহার আমরা আমেরিকা থেকে পেয়েছি। যাই হোক সবাই আপনাদের ভালোবাসা এবং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের এরকম বন্ধুরা, ভালোবাসা যাই হোক থাকবে। আপনারা অবশ্যই কিন্তু আমাদের ভালোবাসা দিবেন, আর আমাদের ভিডিও কেমন লাগে এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন নাকি কোন? হ্যাঁ এটাই আসলে আমরা কখনো ভাবতে পারি না যে আপনাদের ভালোবাসাটা আমরা এত পাবো। তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা অল্প কয়েকদিনের ভিতরে আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলেছি, এখন প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে আমাদের সিরাজগঞ্জ কমেডি স্কোয়াডে। তো এই চ্যানেলের এই প্রথম আমরা পুরস্কার পাইলাম, তো খুব ধন্যবাদ জানাবো ইউটিউবকে, ইউটিউব চ্যানেলকে যে খুবই ধন্যবাদ। তারা আমাদের জন্য একটা গিফট আমরা সেই আমেরিকা থেকে আমাদের জন্য পাঠাইছে। তো যাই হোক সবই আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের এটা আপনাদের পাওয়া, কারণ আপনারা আমাদের পাশে না থাকলে, আপনারা আমাদের সাপোর্ট না করলে আমরা কখনই এটা আমরা হাতে পেতাম না। তো যাই হোক অবশেষে আমরা পেয়ে গেলাম সিলভার প্লে বাটন। তো আপনারা যদি ভালোবাসা দেন, আমাদের পাশে থাকেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, তো সামনে ইনশাল্লাহ গোল্ডেন প্লে বাটন আনতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই, আর আমাদের টিমের সবার জন্য একটু দোয়া করবেন, আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ভালোবাসা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।